হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আপনাদের সামনে আজকে যে ভিডিও করবো সেটা পুরাতন ভিডিও, বাট ইন্ডিয়ান যারা কাজ করছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো ইন্ডিয়াতে কেন বললাম, ইন্ডিয়ান যারা কাজ করছে তারা আসলে এই কাজটা প্রপারলি বুঝতেছে না। এইটুকু কাজ, এটা হচ্ছে আপনার এসইও প্রমোট কন্টেন্ট, এটা হচ্ছে আপনার ক্যাটাগরিতে পেয়ে যাবেন। হ্যাঁ, মেইন ক্যাটাগরিতে এসইও প্রমোট কন্টেন্ট সার্চ প্লাস এনগেজ, এটা দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে বাংলাদেশে প্রায় 37টা আছে, ইন্ডিয়াতে এরকম আছে হয়তো প্রায় 100-200 বা 300 এরকম। ঠিক আছে, তো ইন্ডিয়াতে এটা খুব বেশি জনপ্রিয়, যার কারণে হচ্ছে বললাম যে ইন্ডিয়ার জন্য। আর নতুন কিছু নেই, বাংলাদেশে যারা করছেন তারা তো অনেকে পারছেন, আর যারা পারছেন না তারা আজকে পেরে যাবেন। এখানে কি কাজটা করতে বলা হয় আমি বরাবরই হচ্ছে আগের ভিডিওতেও বলেছিলাম। এখানে মূলত একই ধরনের কাজ, জাস্ট কথাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যাঁ, আপনি হচ্ছে চামচ দিয়ে ভাত খেলেন আর হাত দিয়ে ভাত খেলেন, একই কথা। খানাই তো খাচ্ছেন, তাই না? খাবারই খাচ্ছেন, সো চামচ দিয়ে খান আর ভাত দিয়ে খান, একই কথা। এইখানে কাজটাও ঠিক সেম এরকমই। ঠিক আছে, কাজ একই, প্রমাণ করাটা ভিন্ন হতে পারে, দেখানোটা ভিন্ন হতে পারে। ঠিক আছে, তো কাজটা কি সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই। দেখেন, এখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট দিবে, বলবে ওয়েবসাইটে কিছু পোস্ট ভিজিট করার জন্য। আপনি কি করবেন, প্রথমে ওয়েবসাইটটা খুঁজবেন, খুঁজে ওইটার হোম পেজে যাবেন। ঠিক আছে, এখন ওয়েবসাইট খুঁজবেন কীভাবে, খোঁজার জন্য আপনাকে এখানে অনেক ক্যাটাগরি দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, অথবা সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা সার্চ করে বের করার ওয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা খুঁজে বের করবেন। গেল, তারপর আপনি ওখানে হোম পেজে চলে যাবেন। হোম পেজে কীভাবে যাবেন, ধরেন আমি এখানে লিখলাম, ধরেন আইডি নিট দিলাম। ঠিক আছে, তো রিয়েল আইডি চেকলিস্ট যে কোনো একটাতে ঢুকলাম আমি, ধরেন একটা ওয়েবসাইটে আমি পাইছি। হ্যাঁ, বা ওই যে লিঙ্কটার কথা দিয়ে দিছে আমাকে, ওই লিঙ্কটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম হচ্ছে একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, এখন যেখানে আপনি আসলেন বেশ ভালো কথা, এইখানে দেখেন কোথাও কিন্তু পোস্ট নাই। এখন আপনি পোস্ট কোথায় করবেন, এখন তো বলবেন যে ভাই এখানে তো পোস্ট নাই, তাহলে আমি পোস্ট ভিজিট করবো কীভাবে? তো প্রথমে বলছে আপনাকে আগে ওয়েবসাইট খুঁজে তারপরে তার হোম পেজে আসতে হবে। চলুন হোম পেজে যাই। এই হচ্ছে ওই ওয়েবসাইটের লোগো বলেন, নাম বলেন, যাই বলেন, এখানে যে নামটা দেখবেন সব ওয়েবসাইটের এরকম একটা লোগো যুক্ত নাম থাকবে, এটাতে ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন আপনাকে হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসা হয়েছে। এইবার দেখছেন আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন এখানে একটা পোস্ট চলে আসছে এরকম। তখন আপনি যখন ওইটার হোম পেজে চলে যাবেন তখন এখানে দেখবেন অসংখ্য পোস্ট আছে, অভাব নেই পোস্ট। আপনার 10টা 15টা 20টা যতটা লাগে পোস্টের অভাব নেই। আমি দেখাবো আপনাদেরকে কীভাবে সেখানে যাবেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় আসে, ওখানে আপনাকে ওয়েবসাইট খুঁজে পেলেন, এখন কি করতে হবে আপনাকে বলে দিবে কি করতে হবে। আপনাকে হচ্ছে দেখেন এখানে ক্লিক দিয়েছে ভিজিট এনি 10 পোস্ট, যে কোনো 10টা পোস্ট আপনাকে ভিজিট করতে বলছে। সো আপনাকে কাজটা করতে বলবে এটাই, যে ওয়েবসাইটে যাওয়ার পরে হয় 6টা পোস্ট ভিজিট করতে বলবে, না হয় 8টা, না হয় 10টা পোস্ট ভিজিট করতে বলবে। ঠিক আছে, এই কাজটা এখানে। তো 6টা বলুক, 8টা বলুক, 10টা বলুক, আপনার কাছে তো এখন পোস্টই পোস্ট, মানে অনেক পোস্ট পাইছেন আপনি। হোম পেজে গেলে আপনি পোস্ট পাবেন 15টা 20টা 50টা যতটা লাগে পাবেন। তো ওখান থেকে আপনি 6টা ভিজিট করেন, অথবা 8টা ভিজিট করেন, অথবা 10টা ভিজিট করেন, আপনার ইচ্ছে। গেল, পোস্ট ভিজিট করা শেষ। তারপর হচ্ছে পোস্ট ভিজিট করা হলে কী করতে হবে, দেন পোস্ট ভিজিট করা শেষ হলে ওই পেজে বিভিন্ন অ্যাড দেওয়া থাকে, সেই অ্যাডগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে। তারপরে একটা অ্যাডে ক্লিক করলেন, যেমন আমি যদি আবার আগের পেজটা নিয়ে আসি, ধরেন এই পেজটার ব্যাক পেজটা নিয়ে আসি, ধরেন এটা একটা পেজ। এখন এই পেজের হচ্ছে আপনাকে অ্যাড খুঁজতে হবে, অ্যাড কোথায় আছে। এখানে আসলে কোনো আপনার হচ্ছে অ্যাড নেই, এই ওয়েবসাইটে কোনো অ্যাড নেই, কিন্তু আপনাদেরকে যে ওয়েবসাইটগুলো দেওয়া হবে সেই ওয়েবসাইটগুলোতে অ্যাড থাকবে। ওই জাস্ট ওই অ্যাডটাতে একটা ক্লিক করবেন, একটা অ্যাডে ক্লিক করবেন, যেরকম একটা অ্যাডে ক্লিক করলে সেটা অন্য একটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে, ওরকম একটা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যে বলে হচ্ছে 4 নম্বরে নাও ফলোয়িং একটা লিঙ্ক, ফলোয়িং একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, তার মানে এই লিঙ্কটাকে ফলো করতে বলছে। তো দেন আপনাকে এটা ফলো করতে হবে। এখন এই লিঙ্কে কী থাকবে, লিঙ্কে থাকবে হচ্ছে আপনাকে ওই যে অ্যাডে আপনি ক্লিক করলেন
ওই অ্যাডে ক্লিক করার পরে হয়তো আপনাকে আরও একটা পেজ ক্লিক করতে বলতে পারে যে আরও একটা পেজ ভিজিট করুন অথবা আরও 2টা পেজ ভিজিট করুন। ঠিক আছে, কীরকম ছেড়ে দেখে দিচ্ছি। দেখেন, ক্লিক দ্য অ্যাড উইথিন দ্য পোস্ট ইউ ভিজিট অ্যান্ড ব্রাউজ দ্য অ্যাড সাইট ফর 1 মিনিট। এটুকু আগে বুঝি। আপনি যেই পোস্টগুলো ভিজিট করছেন তার মধ্যে যে কোনো একটাতে পোস্ট থেকে হচ্ছে একটা অ্যাড ক্লিক করতে বলছে, দেন 1 মিনিট সেখানে আপনাকে ব্রাউজ করতে বলছে। ব্রাউজ মানে ঘোরাঘুরি, সোজা হিসাব। ওই পেজে আপনি 1 মিনিট ঘোরাঘুরি করবেন। এবং ভিজিট সেকেন্ড পেজ, তারপর বলছে দ্বিতীয় পেজ ভিজিট করতে। দ্বিতীয় পেজ পাবো কোথায়? আমি তো একটা অ্যাডে ক্লিক করছি, একটা পেজই তো আসছে, দ্বিতীয় পেজ আসবে কোথা থেকে? না, আপনি ওই অ্যাডে যে ক্লিক করছেন, করার পর একটা পেজ আসছে, ওই পেজে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেন, ওইটাই দ্বিতীয় পেজ। ঠিক আছে, তারপর উইথিন দ্য অ্যাড ওয়েবসাইট বলেই দিয়েছি। দেখেন, অ্যাড ওয়েবসাইট মানে হচ্ছে অ্যাডের যে ওয়েবসাইটটা আসছে আপনার কাছে, ওই ওয়েবসাইটের যে কোনো একটা সেকেন্ড পেজ ভিজিট করুন, মানে হচ্ছে অন্য যে কোনো একটা অপশনে ক্লিক করেন, অন্য একটা অপশনে ক্লিক করলে দেখুন অন্য একটা পেজ ওপেন হয়েছে, ওইটাই আপনার সেকেন্ড পেজ। তাই না? গেল ওইটা। তো এখানে আপনাকে আর কিন্তু কিছু বলে নাই ভিজিট করতে। হ্যাঁ, আপনাকে একটা অথবা 2টা বলছি ভিজিট করতে, তো এখানে আপনাকে একটা দিছে। যেমন প্রথমে অ্যাডে ক্লিক করার পরে আরেকটা পেজ ভিজিট করতে হবে। অনেকে বলে দেয় যে 2টা পেজ ভিজিট করতে হবে, মানে একটা অ্যাডে ক্লিক করছেন, তারপরে আরেকটা পেজে যেতে হবে, ওই পেজ থেকে আবার আরেকটা পেজে যেতে হবে, এরকম। ঠিক আছে, তো মাঝে মাঝে আবার কী করে, মাঝে মাঝে হচ্ছে আবার সরাসরি বলে দিবে অ্যাডের পেজের অ্যাবাউট আস আর কন্টাক্ট আস, এই 2টা পেজ ভিজিট করার জন্য। মানে হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইট, মানে অ্যাডে ক্লিক করার পরে তো অবভিয়াসলি একটা ওয়েবসাইটই ওপেন হবে নতুন। ঠিক আছে, ওই ওয়েবসাইটে কিছু অপশন থাকে, এই যে অপশনগুলো থাকে না, এই অপশনে ক্লিক করলেন, এটা একটা পেজ। আরেকটা অপশনে ক্লিক করলেন, এটা আরেকটা পেজ। কিন্তু ওই একই অ্যাডের বা একই ওয়েবসাইটের কিন্তু পেজ এগুলো, কিন্তু এগুলো ক্লিক করার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই আছে। তা এখন এরপরে হচ্ছে আপনি দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটের দেখবেন হচ্ছে কি থাকে, এই যে কন্ট্যাক্টস আস একটা অপশন, আরেকটা হচ্ছে অ্যাবাউট আস, এই 2টা অপশন থাকবেই আপনার। ঠিক আছে, এদের সম্পর্কে জানা আর হচ্ছে কন্ট্যাক্ট, এদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, এই 2টা অপশন থাকেই। তখন তারা বলে দেয় যে এই কন্ট্যাক্ট আসে ভিজিট করো, আর হচ্ছে কি অ্যাবাউট আস, আরেকটা ছিল অ্যাবাউট আস, ওইটাতে ভিজিট করো। কীভাবে ভিজিট করবেন? তখন এটা অ্যাডে ক্লিক করলেন, এই পেজটা আসলো। ঠিক আছে, এই পেজে আসার পরে এই পেজের কন্ট্যাক্টে ক্লিক করেন, তাহলে কিন্তু পেজটাই চেঞ্জ হয়ে যাবে। উপরে লিঙ্কের দিকে যদি তাকান তাহলেও দেখবেন যে লিঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে কন্ট্যাক্টিং ডিএমবি লেখা আছে, কিন্তু আগের পেজে চলে গেলে দেখেন তো কী আসে, দেখেন কত বড় লিঙ্ক চলে আসছে। তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওরা এই জিনিসটাই চায় যে আপনি এদের পেজে ঘোরাঘুরি করেন। তাহলে কন্ট্যাক্টে একটা ক্লিক করলে আপনাকে এক পেজে নেবে, অ্যাবাউট আসে ক্লিক করলে আরেকটা পেজে নেবে, এটা স্পেসিফিকভাবে বলা থাকে। তো যে অ্যাডে ক্লিক করতে বলে সেই অ্যাডে ক্লিক করার পরে এই 2টার যে কোনো একটা কাজ আপনাকে বলতে পারে। একটা হচ্ছে 1 থেকে 2টা পেজ ভিজিট করতে পারে, অথবা আরেকটা হচ্ছে অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস ভিজিট করতে হবে। তারপর কাজ শেষ আপনার। ঠিক আছে, এরপর আপনার কাছে প্রুফ যা চায় তা আপনি দিয়ে দেন। ঠিক আছে, এখন এই যে আমি আবার একটু বলে দিই শর্ট করে। আপনাকে এখানে জাস্ট একটা ওয়েবসাইটে আসতে হবে, 6 থেকে 8টা পেজ ভিজিট করতে হবে, তারপর ভিজিট করার পরে একটা অ্যাডে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে অ্যাডের মাঝখানে 1টা বা 2টা পেজ ভিজিট করা লাগতে পারে। ঠিক আছে, তো এবার হচ্ছে চলুন আমরা আপনাকে হচ্ছে খুব শর্ট করে কাজটা দেখিয়ে দিই। তো ধরেন এখানে আমাকে বলছে ব্রাউজটা ক্লিয়ার করতে, ফার্স্ট করলাম, ধরে নিলাম। তারপর হচ্ছে বলছে কি, দেখেন কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইনটু ইউর ব্রাউজার, এই লিঙ্কটা পেস্ট করুন এবং কি আপনার ব্রাউজারে ছেড়ে দেন, মানে কপি করেন এবং আপনার ব্রাউজারে ছেড়ে দেন। তো ভিজিট দ্য লিঙ্ক পয়েন্টেড বাই রেড অ্যারো, এটা একটু বিট লিঙ্ক, আমরা এটা এক্সপান্ড করে নিই। অনেক সময় বিট লিঙ্কগুলো অটোমেটিক হয়ে যায়, অনেক সময় এক্সপান্ড করতে হয়, মানে অনেকগুলো এক্সপান্ডার আছে, আমি এটা ইউজ হিউম্যান দেন। কাজগুলো কিন্তু এখন খুব দ্রুত করবো আমি, হ্যাঁ আপনারা জাস্ট দেখবেন, এতক্ষণ কিন্তু বুঝিয়ে দিলাম। মানে একবার না পারলে হচ্ছে আপনাকে নতুন একটা কিছু দিয়ে দেবে, যেটার মাধ্যমে আপনি পেরে যাবেন। তারপর হচ্ছে কপি পেস্ট লিঙ্ক, তারপর এই লিঙ্কটাও আমাকে নিতে হবে। ওই লিঙ্কটা হচ্ছে উপরের লিঙ্কটাকে বলছে যে এখানে একটা স্ক্রিনশট থাকবে যতটুকু। এটা খুবই বিরক্তকর, যারা কম্পিউটারে কাজ করবেন তারা এই যে হক্স ভিপিএন নামায় নেবেন, হক্স ভিপিএন দিয়ে হচ্ছে আপনারা এই লিঙ্কগুলো ওপেন করে নেবেন, তা না হলে অনেক সমস্যা হয়। দেখেন বলেছিলাম ওইটা একটা অবশ্যই একটা ছবি স্ক্রিনশট ছিল। তো এখানে হচ্ছে আপনাকে বলে দিছে ভিজিট দ্য লিঙ্ক পয়েন্টেড বাই দ্য রেড অ্যারো, তো এখন লাল পয়েন্টেড দিয়ে কোনটা অ্যারো করা আছে
তারপর হচ্ছে এখান থেকে লিঙ্কটা নিতে হবে, লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনাকে পেস্ট করতে হবে আপনার ব্রাউজারে। তো এগুলো আপনারা যখন ওপেন করবেন, এগুলো আসলে এক একটা ফাইল, এগুলো ওপেন হচ্ছে। ওকে, এই যে এটা। তারপর রিড মোড়ে দেন, আপনি যে লিঙ্কটা পালেন লিঙ্কটাতে ক্লিক করলে এরকম আসবে। তারপর হচ্ছে রিড মোড়ে দেন, দিলে হচ্ছে এই যে অটোমেটিক এটা কিন্তু নিয়ে নিছে। তো দেখেন আপনি যখন, আমি সরাসরি চলে আসছি ওই পেজে, আমি বুঝতেই পারছি এটা পেজের, এই যে এটা উপরে একটা যে দেওয়া আছে এটা পেজের লিঙ্ক, ওনারই পেজই হবে আর কারণ না। সো উনি যখন আমাকে যে লিঙ্কে আমি দিলাম, এখান থেকে যে লিঙ্ক পাইলাম, লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে। এখন এখানে কিন্তু পোস্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, কিন্তু অনেক সময় এটা পোস্ট থাকবে না, অন্য কিছু থাকবে, জাস্ট একটা এরকম একটা টাইটেল এরকম একটা লেখা থাকবে। এখানে কিন্তু দেখতেছেন আপনি পোস্ট নাই। এখন বলবেন তাহলে ভাই এটা পোস্ট কোথায়? আমি বলছি আপনাকে এটা হোম পেজে চলে যান আগে। হোম পেজ কোথায়? ওই যে এটার নাম অথবা লোগোতে ক্লিক করেন, হোম পেজে চলে আসবে। তাহলে এখন একটা, দুইটা, তিনটা, চারটা, এই দেখছেন এখন কিন্তু আপনার সব চলে আসছে পোস্ট। এখন এখান থেকে কয়টা ভিজিট করবেন? 10টা। ধরেন 1, 2 এরকম। তো আমি আগে একটু হচ্ছে দেখবো হচ্ছে প্রমাণটা সে কী চাচ্ছে, সে অনুপাতে আমি আসলে কাজ করব। লাস্ট প্যারাগ্রাফ অফ 10 নম্বর পোস্ট, মানে 10th পোস্টের 10 নম্বর পোস্টের লাস্ট প্যারাগ্রাফ। 7 নম্বর পোস্টের হচ্ছে ইউআরএল চাইছে, আর হচ্ছে অ্যাডের লিঙ্ক চাইছে, ঠিক আছে? এটা ধরেন হচ্ছে মেইন 1 নাম্বার, 2 নাম্বার, দশটা সাইট আগে ভিজিট করে নেবেন। আপনি 10টা সাইট তো মোবাইল দিয়ে যারা করবেন তারা তো এইভাবে পারবেন না। আপনারা একটা একটা সাইট ওপেন করবেন, একটা একটা ভিজিট করবেন, মানে একটা একটা পোস্ট ওপেন করবেন, একটা একটা ভিজিট করবেন। তো এখানে তার মধ্যে সাথে সাথে আপনি প্রুফগুলো দিবেন। প্রুফগুলো কী ছিল? প্রথমে এখানে ছিল 10 নম্বরের লাস্ট প্যারাগ্রাফ আর 7 নম্বরের ইউআরএল। তাহলে 7 নম্বর কোনটা? এটা 10, এটা 9, এটা 8, এটা 7। এর হচ্ছে ইউআরএল, ইউআরএল মানে লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা দিয়ে দেন। আর এটা হচ্ছে চাইছে 10 নম্বর পেজ পোস্টের লাস্ট প্যারাগ্রাফ, 10 নম্বর পোস্ট এটা। তাহলে এটা লাস্ট প্যারাগ্রাফ কী হবে? লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে 10 নম্বর লাইনটা যেটা আছে, এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? দিলাম এটা লাস্ট প্যারাগ্রাফ। তারপর বলছে এখানে প্লিজ গিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউআরএল ভিজিট ফ্রম স্টেপ 4। এই যে স্টেপ 4-এ আপনি কি ভিজিট করতে বলছিল মনে আছে? ওই যে একটা অ্যাড ভিজিট করতে বলছিল, ঠিক আছে? একটা অ্যাড ভিজিট করতে বলছিল, সে অ্যাডে কী ছিল? একটা পেজ ভিজিট করতে বলছিল। তো অ্যাডগুলো আপনি কোথায় পাবেন? এই যে এগুলো পোস্ট না, এই পোস্টগুলো আশেপাশে কোথাও অ্যাড পেয়ে যাবেন, ঠিক আছে? সো এগুলো একটু দেখবেন কোথাও অ্যাড আছে কিনা। এখানে একটা জিনিস দেখার বিষয়, যে অ্যাডটা দেখতেছেন এটা কিন্তু এই পেজের উপরে শো হয়েছে। অনেকে কিন্তু এই অ্যাডে ক্লিক করতে পারেন, যে ক্লিক করলাম, দেন যে পেজ ওপেন হলো ওই পেজটাকে অ্যাডের পেজ ধরলাম, ঠিক আছে? এই কাজটা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে টোটাল গুগলের অ্যাড, এটা কিন্তু ওয়েবসাইটের অ্যাড না, ঠিক আছে? দেখেন আপনি এখান থেকে যে দেখলেন এটার আরেকটা লিঙ্ক করলেন, করে দেখেন এই লিঙ্কটা আমি নিয়ে যাই, এই লিঙ্কটা আমি নিয়ে সাবমিট করি, তাহলে দেখেন কি আসে। দেখেন কি আসছে, অ্যাটেনশন দিয়ে বসে আছে, ঠিক আছে? এই অ্যাটেনশনটাই হচ্ছে আপনার ঝামেলা। এই অ্যাটেনশন নিয়েই হচ্ছে যত কিছু হচ্ছে। যখন কোনো পেজের উপরে হচ্ছে আপনি কোনো অ্যাড পাবেন, সেই অ্যাডে কখনোই ক্লিক করবেন না, তাহলে হচ্ছে এই অ্যাটেনশনের সমস্যাটা হবে। এই অ্যাটেনশনের সমস্যাটা সমাধান করার জন্য যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে, তাহলে অ্যাডটাকে চেঞ্জ করে দেবেন। তাহলে উপরের যে অ্যাডটা ছিল এটা না, অন্য অ্যাড আসবে, ঠিক আছে? আমরা সামনে খুঁজতে থাকি অন্য কোনো অ্যাড আছে কিনা, যদি থাকে তাহলে ওই অ্যাডটাই হচ্ছে এখানে আসবে, ওকে? আর না হলে যতবার আমরা এই অ্যাডের লিঙ্ক দিব এখানে, ততবারই কিন্তু অ্যাটেনশন আমাদেরকে দিবে। তো আর যদিও ধরেন ওয়েবসাইটের অ্যাড পাইছেন তারপরে অ্যাটেনশন দিচ্ছে, তাহলে হচ্ছে ওয়েবসাইটে অন্য আরো অনেক অ্যাড আছে, সেগুলো দিবেন, সেগুলোর লিঙ্কগুলো এখানে ইউজ করবেন, ঠিক আছে? ওকে, দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আপনি ওই যে ওয়েবসাইট ছিল, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এই যে অ্যাড শো হয়েছে এখানে, ঠিক আছে? এই যে এটা দেখেন ক্রস করা আছে, সাথে একটা আইকন আছে, এটাই অ্যাড। তাহলে এই অ্যাডে ক্লিক করেন। এই অ্যাডে যখন ক্লিক করলেন তখন এটা হচ্ছে আপনার ফার্স্ট ইউআরএল,
এই ইউআরএলটা নেন। ওকে, এখন দেখেন আর আপনার হচ্ছে ওই যে এতক্ষণ যে দিক নির্দেশনা ছিল, অ্যাটেনশনটা ছিল, সেই অ্যাটেনশনটা কিন্তু নাই। এখন নাই কেন, এটার মধ্যে একটু তফাৎ বলে দিই। আপনি যে উপরে যে হাইট মানে অ্যাডটা ছিল, ওই অ্যাডগুলোতে ক্লিক করলে এই কাজটা হয়, ঠিক আছে, কিন্তু ভিতরে ওয়েবসাইটে অ্যাডগুলোতে ক্লিক করলে সমস্যা হয় না। তো দেখেন ওই অ্যাডে আসলাম, অ্যাডে আসার পরে এখানে আসলো, এখান থেকে যে কোনো একটা অপশন আবার ক্লিক করি, তাহলে হচ্ছে ক্লিক করলে উপরে লিঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সাথে হচ্ছে আমার ধরেন এই যে একটা ক্লিক করলাম, সাথে লিঙ্কটাও চেঞ্জ হয়ে গেলো, আরেকটা পেজও আমাকে নিয়ে গেল। সো আমি এই লিঙ্কটাও নিয়ে নিলাম, এটা হচ্ছে দ্বিতীয় ইউআরএল, ঠিক আছে, এটা দিলাম, দিয়ে সাবমিট, ঠিক আছে, হয়ে গেল। ব্যাক টু ওয়ার্কার পেজ চলে আসেন। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।